শিয়ারা তো হযরত আলীর দলকে বলে, ইমাম হোসেনের দলকে শিয়া বলে। আমরা তাফসিরে লিখেছি একটা হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান যদি সুরাইয়া তারকার মধ্যে ঝুলানো থাকে, ইরানের কিছু লোক ওইখান থেকে ঈমান নিয়ে আসবে। তো আসলে এর ব্যাখ্যায় আমরা বলছি, কারবালায় ইমাম হুসাইন সপরিবারে যখন শহীদ হন 72 জন, চতুর্দিকে এজিদ বাহিনী তাদেরকে টুকরা টুকরা করতেছিল। সেই সময় ইরানের কিছু লোক ওনাদের দেহের টুকরা গুলাকে, যে পাথরে রক্ত পড়েছে সে পাথর গুলাকে কুড়াইয়া কুড়াইয়া নিয়ে ইরানে প্রত্যেকের ভিন্ন ভিন্ন রোজা শরীফ করেছে এবং যত্নের সাথে আদরের সাথে হেফাজত করেছেন। সুরাইয়া তারকাতে ঈমান ঝোলানো থাকলে ওইখানে যদি ইরানের কিছু লোক ওইখান থেকে ঈমান ছিঁড়ে নিয়ে আসবে, বোঝা গেল নবী পরিবারের আহলে বাইতদের যাদেরকে শহীদ করেছে, এই চরম দুর্যোগের সময়ও ইরানের লোক পিছপা হয় নাই, তারা তাদেরকে অন্তত হেফাজত করতে চেষ্টা করেছে। সত্যটা মিথ্যা বলেন, ওইখানে তো আরো অনেক মুসলমান ছিল যারা পত্র দিয়া ইমাম হোসেনের কাছে বায়াত হওয়ার জন্য চিঠি লিখছিলেন, পত্র দিয়ে আহ্বান করেছিলেন। কেউ তো ফিরাইতে যায়নি, কেউ তো নবীবারকে সাহায্য করতে যায়নি, নবী পরিবারকে তো ধ্বংসই করেছে। যারা নবী পরিবার আশেক, নবী পরিবারকে ভালোবাসে, এখনো ইরানের লোকগুলা অনেক আছে, ওইখানে আইসা মদিনায় জিয়ারত করতে আসে, তারা চিৎকার করতে থাকে, কান্দে থাকে। এত আশেক যে নবী পরিবারের জন্য তারা পাগল পাড়া হয়ে যায়। সম্মানিত আশেক রাসূলেরা, এদের মাঝে নবী প্রেম দেখা যায়। এই যে যুবক ছেলেরা হাই হুসান করতেছে, ছোট ছোট চাকু পিঠের মধ্যে সরের মধ্যে লাগিয়ে পিঠ দিয়ে রক্ত বের করতেছে, এটা কি এরা তামসা করতেছে? নবী পরিবারের প্রতি মহব্বত না থাকলে এটা ব্যথা লাগে না? লাগে না? এই যে রক্ত ঝরতে থাকে, এরা রক্ত জড়ায়, আমরা অন্তত কমপক্ষে নবী পরিবারের বিচ্ছেদ যাত্রায় চোখের পানি তো জড়াইতে পারি। আমাদের মাঝে তো নবী পরিবারের মধ্যে প্রেম নাই, বরং উল্টা ফতুয়া, এটা জায়েজই না, এইসব হারাম। এই ফতুয়াবাজি করে ইসলামটার সমূলে ধ্বংস করা হয়েছে। ইসলামের মূল থেকে মানুষকে সরাই দেওয়া হয়েছে।